গাইস আমি যে ন্যাগেটস বানাচ্ছি, চিকেন ন্যাগেটস। তো ওই যে আমি ন্যাগেটসের সব চিকেনটাকে ব্লেন্ডার করে সব মশলা দিয়ে অলরেডি ন্যাগেটস কয়েকটা বানায় ফেলছি। এই যে দেখেন, এগুলি ব্রেড কাম আছে, ব্রেড কামে এগুলি এখন গড়াবো একটু পরে। এদিক দিয়ে আমি চিকেন পপ বানাবো, এই জন্য মাংসগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি চিকেন পপের জন্য। আর এখানে হবে চিকেন ফ্রাই, চিকেনের জন্য আলাদাভাবে চিকেন ফ্রাই কেটে নিচ্ছি। তো এগুলি আমি ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করে রাখবো মশলা দিয়ে। এবং আমার সাথেই থাকুন এবং লাইভটা একটু শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার সিঙ্গেল লুসি প্রোফাইল থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। তো এই যে ব্রেড কাম আমি সবসময় বেশি করে রাখি, কারণ আমি বেশিরভাগ এই ধরনের আইটেমগুলো করি, এগুলি সস দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই যে আমাদের সয়া সস, চিকেন ন্যাগেটস করতে সয়া সস অবশ্যই লাগবে। আর সব ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করছি, জাস্ট ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি সেজন্য আপনাদের দেখাতে পারিনি। নেক্সটে দেখাবো কিভাবে আমি চিকেন ন্যাগেটসটা খুব সহজভাবে করতে পারি। তো অলরেডি আমি কিছু শেপ করে ফেলছি, আর বাকিটা করে ফেলবো, করে তারপর আমি এটা হালকা ভাপ দিয়ে নিব। তারপর আমরা এটা কর্নফ্লাওয়ার এবং ব্রেড ক্রামে এটা আমি রেডি করব। তো এদিকে আমরা যে চিকেন ফ্রাই করার জন্য মাংসগুলো কেটে নিচ্ছি, এটা হবে ঝাল ফ্রাই। ঝাল ফ্রাই করার জন্য আমি চিকেনের মাংসগুলোকে কেটে নিচ্ছি। তো এটা ঝাল ফ্রাই হবে, অবশ্যই একটু ঝাল, নাগা ঝাল টাইপ, নাগা ঝাল একটা চিকেন ফ্রাই আছে, নাগা চিকেন ফ্রাই, ওটা করব। আর এদিক থেকে তো আমি যে পপের জন্য এটা ঝাল হবে না, কিন্তু এটা আমার বেবি খায়, তো এটাকে আমি একদম ঝাল ছাড়া করব। এটাও ভাল লাগবে পপ, এটা মেয়োনেজ দিয়েও খেতে ভাল লাগবে, যে আমরা বলি না মেয়োনেজ দিয়ে একটা খাই, ওটাও খেতে ভাল লাগবে রুটির সাথে অথবা পোলার সাথে। তো এখন আমি একটা দেখাচ্ছি আপনাদের চিকেন ন্যাগেটস তৈরি করে। এভাবে প্রথম আমি শেপ দিয়ে নিব, আর এখানে একটু তেল রেখেছি, সরষের তেল, কারণ সরষের তেল দিয়ে যাতে হাতে না লাগে এই জন্য সরষের তেলটা আমি রেখেছি। তো এইভাবে করে আমি শেপ দিয়ে ফেলি, স্কোয়ার শেপ। ন্যাগেটসটা একটু স্কোয়ার শেপই হয়। ইচ্ছা করলে এটা দিয়ে আপনারা আবার চিকেন বল বানাতে পারবেন। এই যে স্কোয়ার শেপ করে ফেলছি। আর চিকেন বল বানাতে হলে সেম একই, আপনার সব কিছু লাগবে, চিকেন মশলা টশলা সব একই লাগবে। তো এই যে চিকেন বল করতে হলে এরকম গোল করে তারপরে চুলায় ভাপ দিলে চিকেন বল হয়ে যাবে। ন্যাগেটস আর চিকেন বল আমি একসাথেই তৈরি করি, তো এইভাবে আমি তৈরি করি। থ্যাংক ইউ। এই যে আমি ন্যাগেটসটা এই যে হালকা ভাপ দিয়ে নিব, কারণ ভাপ দিয়ে তারপরে ব্রেডটা আমি গড়াতে হবে। তো এই যে আমি হালকা ভাপ দিয়ে নিচ্ছি, মানে 5 থেকে 10 মিনিট ভাপ দিলেই চলবে। থ্যাংক ইউ। ব্রেড ক্রামে গড়াচ্ছি, তো একবার আমি ব্রেড ক্রামে গড়াচ্ছি, মানে গড়াই ফেলছি। হ্যালো গাইস, এখন আমি ন্যাগেটসগুলো ব্রেড ক্রামে গড়াবো। তো প্রথম আমি একটু ব্রেড ক্রাম হালকা উপর থেকে ছিটা দিয়ে দিছি। তো এখন এই যে ন্যাগেটসগুলো আমি কি করব, কর্নফ্লাওয়ার আছে, যে কর্নফ্লাওয়ার নিচ্ছি, কর্নফ্লাওয়ারে প্রত্যেকটা ন্যাগেটস আমি এভাবে করে দিব, কর্নফ্লাওয়ারে গড়াতে হবে। প্রত্যেকটা ন্যাগেটস এভাবে করে কর্নফ্লাওয়ারে গড়ায়া তারপরে এক সাইডে রাখবো, আবার এটাকে গড়াবো। প্রথম একটু ব্রেড ক্রাম ভিজা অবস্থায় ন্যাগেটসের উপরে একটু ছড়াই দিবেন। তো এভাবে যে আমি দেখেন কর্নফ্লাওয়ারে গড়ায় রাখতেছি এক সাইড করে, একদম সোজা, কারণ একটা একটা করে ব্রেড ক্রামে গড়ানো থেকে এভাবে করবেন, দেখবেন যে একবারে ইজি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে আমি সবগুলো এখানে রাখলাম। এখন আমি কি করব, এটা পানি দিব, হালকা পানি দিব, পানি ছিটা দিব উপর থেকে, এই যে উপর থেকে পানি ছিটা দিতেছি। তো এখন এটা পানি দিয়ে মাখাইতে হবে ভালো করে।
যাতে ভিজা থাকে, কারণ এটা আবার আমি ব্রেড ক্রামে দিব। এই যে ভিজা আছে, এখন এখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে এই যে ব্রেড ক্রামে গলায় ফেলবো। তো অলরেডি দেখেন এই যে আমার ন্যাগেটস গড়ানো হয়ে গেছে। একদম সোজা না, 5-6টা করে নিয়ে তারপরে করবেন। এবং এটা একটা ভালো একটা শুকনো স্থানে রাখতে হবে। তো এই যে আমার ন্যাগেটসগুলো গড়ানো হয়ে গেছে, আর প্রয়োজন নেই, যেহেতু একবার আমি আগে গড়াইছি। তো এগুলি এখন শুকনো স্থানে একটা একটা করে উঠায় রাখবেন। এই যে আমি উঠায় রাখতেছি। তারপর এটা ডিপে রেখে দিবেন, ফ্রোজেন অবস্থায় থাকবে। যখন প্রয়োজন হবে তখন আপনারা বের করে করে খেতে পারবেন। 2-3 মাস এটা ভালো থাকবে, ফ্রোজেন থাকবে। তো অলরেডি এই যে আমার গড়ানো শেষ। 4-5টা করে নিতে হবে, বেশি না, 4-5টা করে নেওয়া হয়েছে। তো এই যে দেখেন অলরেডি শেষ হয়ে গেছে গড়ানো। মানে একটা একটা করা থেকে এভাবে যদি ভিজা অবস্থায় আপনি ব্রেড ক্রামের ভিতর দেন তাহলে গড়ায় যাবে সুন্দর করে। অলরেডি হয়ে গেছে। আর যেগুলোতে দেখবেন যে ভিজা পানিটা লাগে নাই, দরকার হলে আবার একটু দিবেন। এভাবে আমার মতো শুকাই গেলে আবার একটু দিয়ে নেবেন। তো এখানে এই যে আমরা 4-5টা করে দিচ্ছি। এই যে তো এভাবে করে আপনারা গড়ায় ডিপ ফ্রিজে রেখে দেবেন। তো থ্যাংক ইউ।